আমি এখন থাইল্যান্ড। আমি এখন গাড়িতে করে নানা প্লাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু এখান থেকে নানা প্লাজা যেতে ১০ মিনিট লাগে। আর এটা তো মনে করেন থাইল্যান্ডের বাস আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমাদের বাংলাদেশে লোকাল বাস কিন্তু এরকম না। আর থাইল্যান্ডের লোকাল বাসগুলো কিন্তু অনেকটা সুন্দরই। আর এখানে কি সুন্দর মেশিনের মাধ্যমে থাইল্যান্ডে ওই টাকা নেয় আর কি যাত্রীদের থেকে। আমি বাস থেকে নেমে নানা প্লাজার এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে আশেপাশে কোনো বাঙালি রেস্টুরেন্ট আছে কি না। আমি এখানে আশেপাশে কোনোখানেই বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাইনি, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি দেখেছিলাম। তো ওইখানে আমি গিয়েছিলাম, তারপর যায়া দেখি ওইখানে বাংলাদেশি খাবারও আছে। তো আমি কিছু খেয়ে নিলাম, আমার খুব খিদার্ত লাগছিল। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক মেয়েরা বসে রয়েছে, তারা কিন্তু মেসেজ করে। হ্যাঁ, থাইল্যান্ডে কিন্তু মেসেজটা সবচেয়ে বেশি, মানে ওদের কাজ হলো মেসেজ করা মানুষকে, এটাই হলো ওদের প্রধান কাজ। মানে সব দেশে গেলেই মানে বোঝা যায় যে থাই মেসেজ লাগবে নাকি। যেমন আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, কলকাতাতে ওইখানে লেখা থাই মেসেজ লাগবে নাকি। সব জায়গাতেই কিন্তু এই মেসেজটা ভেরি ফেমাস। কিন্তু অনেক ফ্রুট এখানে বিক্রি হয়। আর আপনারা দেখছেন এখানে ক্লাব, এই ক্লাবগুলা দিনের বেলা কিন্তু একেবারেই নিরিবিলি থাকে, আর রাত হলে এখানে কিন্তু অনেক জমজমাট হয়ে যায়। তো আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, তো আমি ভাবলাম আমি একটু ড্রিঙ্ক করব, মানে ড্রিঙ্ক বলতে কি রেড বুল। তো এই রেড বুল তো আর হে রেড বুল না, এই রেড বুলের ভিতরে অ্যালকোহল মিক্সিরও তো ছিল, তো সেই কারণে আমি খাইনি। তো আমি ওইখান থেকে এসে আরেকটা প্লেসে যাচ্ছিলাম। এদিকে কিন্তু বেশিরভাগই মুসলমান মানুষগুলো বসবাস করে, অনেক বাঙালিরা এদিকেই মানে বসবাস করে আর কি। আমি ব্যাংকক থেকে এখানে আসলাম নানা প্লাজাতে। আমি যেখান থেকে আসছিলাম ওই প্লেসটার নাম ছিল কাউসান রোড। আমি কিন্তু এই দেখেন এখানকার সিএনজি কীরকম খোলামেলা, আসলে কিন্তু অনেকেই ভালো। এখানে আমি ১০০ বাত করে আমি নানা প্লাজা থেকে কাউসান রোড যাচ্ছিলাম। তো এখানে এই গাড়ি দিয়ে চড়লে অনেক বাতাস লাগে, অতটা গরম লাগে না। আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম এই সময়টাতে ওয়েদারটা এতটা হট ছিল যা বলার বাহিরে, অনেক গরম ছিল। তো এখানকার রোড গার্ড কিন্তু একেবারেই মানে ক্লিয়ার, কোনো জ্যামজট কিছুই নেই, কারণ বিদেশ বলে কথা। আমি গাড়িতে করে একটা প্লেসে যাচ্ছিলাম, ওই প্লেসটা আমার মনে হয় আপনাদের সকলের পরিচিত। আপনারা সবাই যখন ঘুরতে আসেন এই প্লেসটাতে, আমার মনে হয় আপনারা 100% আসেন। এই প্লেসটা আপনারা এখন দেখেন, প্লেসটা আপনাদের কি পরিচিত মনে হচ্ছে নাকি? এই প্লেসটা দেখেন তো। আমি এই প্লেসটাতে এসেছিলাম, তো আমার বেশি একটা ভালো লাগেনি, তাই আমি হাঁটাহাঁটি করে আবার যেখান থেকে এসেছিলাম সেইখানকার উদ্দেশ্যেই কিন্তু আমি রওনা দিয়েছি। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, এখানে আর কখনো আসি কি না আসি তার তো কোনো গ্যারান্টিই নেই। থাইল্যান্ডের রোড গার্ড কিন্তু একেবারে ক্লিন পরিষ্কার, আর এখানে জ্যামজট বলতে কিছু নাই। আর এখানকার ট্রাফিক আইনকানুন কিন্তু ওই যে কম্পিউটারের মতো আর কি, এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। তো এই দেখেন আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্লেস দেখাচ্ছি, আশা করি আমার ভিডিওটি কিন্তু না টেনে একেবারেই সম্পূর্ণ দেখবেন। এখন থাইল্যান্ডে ইভিনিং টাইমটা দেখেন কতটা সুন্দর, গাড়ির চারপাশে লাল বাতি কিন্তু জ্বলে সবসময়, এটা কিন্তু সব দেশেই আছে। আমি এখন হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে আপনাদের একটু দেখাচ্ছি। এইখানে অনেক থাইল্যান্ডে বেশিরভাগই অনেক বার, অনেক ক্লাব, নাইট ক্লাব আছে। থাইল্যান্ড দেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে কোনো শৃঙ্খলা নেই, এখানে অনেক আইসা আপনারা সুন্দর মতন ভ্রমণ করতে পারবেন। যেমন ব্যাংকক থেকে পাতায়াতে আমি কখনো যাইনি, বুঝছেন, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি অল্প কিছু টাইম নিয়ে আমি থাইল্যান্ডে এসেছিলাম, তো আমার পাতায়াতে যাওয়া হয় নাই। আমি ব্যাংককেই একটু ঘোরাঘুরি করছিলাম, পুরো ব্যাংককটা এই আর কি। আবার যদি কখনো আসি, যদি যাওয়া হয়, আমি পাতায়াতে যাব। পাতায়া নাকি এর থেকে আরও বেশি সুন্দর, আমি ইউটিউবে দেখেছিলাম। যাই হোক, এই হলো আমাদের ভিডিও, থাইল্যান্ডের ছোটোখাটো একটি ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন, আশা করি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে।
থাইল্যান্ডের রোডঘাট সব কিছুই কিন্তু সুন্দর, পরিবেশ সুন্দর। আপনারা চাইলে থাইল্যান্ড আসতে পারেন, আইসা ঘুরতে পারেন।